ইউকে ভিজিট ভিসার জন্য যেই ভুলগুলা আমরা করি এবং তার জন্য আমাদের ভিসাটা রিজেক্ট হয়, আজকে মূলত এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত ভ্রমণ পিপাসু ভাই এবং বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে হচ্ছে আমি ইউকে ভিজিট ভিসা যে কারণগুলোর জন্য সচরাচর রিজেক্ট হয় সেই বিষয়গুলো কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা যারা আমার ফেসবুক এবং ইউটিউবে সংযুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখবেন আমি সবাইকে রিকোয়েস্ট জানাবো আমার ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক এবং ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। বিভিন্ন দেশের নতুন নতুন ইমিগ্রেশন তথ্য আমাদের এই চ্যানেলগুলো থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমি মূল আলোচনায় চলে যাব। আপনারা যারা ইউকে ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করার পরে রিজেক্ট হয়ে গেছেন অথবা নতুন করে আবেদন করবেন, এই বিষয়গুলো যদি আপনারা একটু লক্ষ্য করেন আশা করি আপনাদের কাজে আসবে। প্রথম আমরা যেই কাজটা করি, অনেকেই সেভিংস অ্যাকাউন্টটা দুর্বল থাকার কারণে আমরা একসাথে এফডিআর করে এটাকে হচ্ছে আমরা আমাদের অ্যাসেট হিসাবে দেখাই, যেটা একজন ভিসা অফিসার একটু সন্দেহ করে যে একসাথে এফডিআর আপনার সেভিংসের টাকা অল্প কিন্তু আপনি এফডিআর দেখানোর কারণে এটা একটা ভিসা অফিসারের সন্দেহ হয়। এটা হচ্ছে এক নাম্বার একটা কারণ। দুই নাম্বার হচ্ছে অনেকেই বিভিন্ন এজেন্সির কথা, এই যে ট্যাক্স রিটার্ন ওনার সার্টিফিকেট আছে কিন্তু ট্যাক্স রিটার্ন যে সার্টিফিকেটটা এটা নাই, এটা উনি মানে হচ্ছে ভুয়া তৈরি করে দেন, যেটা অনলাইনে দেখা যায়। এটার কারণে কিন্তু আপনার ইউকে ভিসা রিফিউজ হয়। তিন নম্বর হচ্ছে অনেকেই যে কাজটা করেন, ওনার বয়স এবং ওনার ব্যাংক সবকিছু না মিলিয়ে না দেখিয়ে উনি বিগ একটা অ্যামাউন্টের অ্যাসেট উনি দেখান, যেটার কারণে মূলত ওনার ইউকের ভিসাটা রিফিউজ হয়ে যায়। এবং এই কারণগুলাই বেশি আপনার রিফিউজের জন্য বেশি আপনার রিফিউজ হয়। তাছাড়া হচ্ছে অনেকেই যে কাজটা করেন, আপনাদের আত্মীয় স্বজন ছাড়া অন্য এজেন্সির কথায় অন্য কারো কাছ থেকে একটা ইনভাইটেশন নিয়ে আসেন, যার মাধ্যমে আপনার যিনি ইনভাইট করেছেন ওনার সাথে আপনার ফ্যামিলিগতভাবে কোনো সম্পর্ক নাই, যেটার কোনো প্রুফ করার মতো কোনো সুযোগ নাই। এই মূলত 4-5টা কারণে বেশি আমাদের বাংলাদেশি যারা পাসপোর্ট দাঁড়িয়ে আছে ইউকে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, আমাদের ভিসাটা রিফিউজ হয়। আমি যদি আবারও শর্ট সামারি করে বলি যে আমার সেভিংস 6 মান্থের কোনো লেনদেন নাই, আমরা একসাথে একটা এফডিআর যে কোনো ব্যাংক থেকে সাপোর্ট নিয়ে দেখাই ফেলি, এটার কারণে কিন্তু অনেক ভিসা রিফিউজ হয়। দুই নাম্বার হচ্ছে আমরা ট্যাক্স আমার সার্টিফিকেট আছে কিন্তু রিটার্ন সার্টিফিকেট নাই, আমি হচ্ছে এটা ভুয়া তৈরি করে দিয়ে দিই, যেটা অনলাইনে চেক করলে পাওয়া যায় না রিটার্নটা। তারপরে হচ্ছে আমি আমার বয়স এবং হচ্ছে আমার ব্যাংকের যে স্টেটমেন্ট তার সাথে তাল না মিলিয়ে আমি আমার অ্যাসেটটা ধরেন আমার জায়গা এবং অন্যান্য সম্পত্তিগুলো অনেক হাই দেখায় ফেলতেছি, এইটার জন্য কিন্তু ভিসাটা রিফিউজ হতে পারে। এবং হচ্ছে আমার আত্মীয় স্বজন ছাড়া অন্য কারো কাছ থেকে আমি আমার ইনভাইটেশন নিয়ে আসলাম, যেটার কোনো আপনি ইনফর্ম করতে পারলেন না ভিসা অফিসারকে বা সঠিক তথ্য প্রদান করতে পারলেন না, তার জন্য কিন্তু ইউকের ভিসাটা আপনার হচ্ছে রিফিউজ হয়। তো আপনারা যারা ইউকে, ইউএসএ, কানাডা এবং অস্ট্রেলিয়া বিভিন্ন দেশের ভিজিট ভিসা প্রসেসিং করতে চান, আমাদের এসকে ভিসা এক্সপ্রেস এন্ড ট্রাভেলসে আসতে পারেন। আমরা শুধুমাত্র প্রসেসিং ফি নিয়ে আপনার ভিসাটি আমরা প্রসেস করে দেব এবং চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।